নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম গুয়াহাটির আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো, খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি, গান্ধী মণ্ডপ। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখান থেকে গুয়াহাটির ভিউ দেখা যায় রাতের বেলার, ভেতরে আরও সুন্দর দেখা যায়। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা পার্টে দিতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য আরেকটা পার্ট আসবে। তো সেখানে গুয়াহাটির ভিউ তুলে ধরবো তোমাদের সাথে। আর দেখো, এখান থেকে টিকিট কাটতে লাগে 20 টাকা করে টিকিট জন প্রতি। 3D শো আর লাইটিংয়ের জন্য 50 টাকা করে টিকিট লাগে। তো আমরা যখন গিয়েছিলাম তখন 3D শো আর লাইটিংয়ের শো দেখতে পাইনি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ভেতরে ঢুকছি। আর এখানে সবচেয়ে উঁচু ফ্ল্যাগ দেখতে পাওয়া যায়, অ্যাপ্রক্স 300 ফিট ফ্ল্যাগের উচ্চতা। এটা তোমাদের পরে দেখাবো। তো দেখো, এখন মিউজিয়ামে ঢুকছি। মহাত্মা গান্ধী আসামে 4 বার এসেছেন। তো প্রথম এসেছিলেন 1921-এ, তারপর 1926, 1934 এবং লাস্টবার এসেছিলেন 1946-এ। তো এখানে দেখো, দুই সাইডে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ গান্ধীজির সব বই। গান্ধীজির 3 আন্দোলনই প্রমুখ ছিল। 1920 নন কর্পোরেশন মুভমেন্ট, যা এই বইগুলিতে দেখানো হয়েছে, তোমরা দেখতে পেয়েছো। আর দ্বিতীয় ছিল 1930 সিভিল ডিসোবিডিয়েন্স। গান্ধী যাত্রা করেছিলেন, এখানে স্ট্যাচু রাখা আছে। আর লাস্ট ছিল 1942-এর কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এই 3 আন্দোলনের প্রমুখ ছিল। আর এখানে গান্ধীজির কী কী কাজ করেছে সব এখানে তুলে ধরেছে। এই যে দেখো, স্ট্যাচুটা কথা বলেছিলাম, এই যে 1930 সিভিল ডিসোবিডিয়েন্স, গান্ধী যাত্রা করেছিলেন এখানে। তো এই স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরেছে। দেখো, সব এখানে এই মিউজিয়ামে রাখা আছে। তো 1970-এ এটি ইনোগ্রেশন হয়েছিল। ইন্দিরা গান্ধী আর আসামের চিফ মিনিস্টার বিষ্ণুরাম মেধি ইনোগ্রেশন করেছিলেন। মহাত্মা গান্ধী যত কিছু কাজ করেছেন সব কিছু এই মিউজিয়ামে রাখা আছে, দেখতেই পাচ্ছ। তো প্রত্যেক 10 বছর বাদ আন্দোলন করেছিলেন তিনি, মহাত্মা গান্ধী।
তো সব এখানে ফটো দেওয়া আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো সব লেখা আছে এখানে। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরেছি আমার ক্যামেরার মাধ্যমে। দেখো এখানে সব লেখা আছে সাইডে সাইডে। খুব ভালো লাগলো এই গান্ধী মণ্ডপে এসে। মিউজিয়ামটা তো খুবই সুন্দর, ভেতরে অনেক কিছু দেওয়া আছে। বাচ্চাদের নিয়ে আসলে খুবই ভালো লাগবে, বাচ্চারা অনেক কিছু জানতে পারবে মিউজিয়ামে আসলে। আর এখানে কিছু কিছু ফটো আছে নর্থ ইস্টের স্বাধীনতা সংগ্রামীরা পার্টিসিপেট করেছিলেন। তো এখানে কিছু ফটো দেওয়া আছে। আর দেখো আসামে গান্ধীজি যা ব্যবহার করেছিলেন সব কিছু এই মিউজিয়ামে রাখা আছে। দেখো খুব সুন্দর। তো আসামে এর আগে বলেছি গান্ধীজি 4বার এসেছেন, তাই গান্ধী মণ্ডপ মানে এই জায়গাটার নাম হয়েছে। তো সবটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম মিউজিয়াম। আর বাইরে ভিউ আছে, তো ভিউটা আর এই ভিডিওর মধ্যে দেখাইনি, লং হয়ে যাবে ভিডিও, এমনিতেই লং হয়ে গেছে। তাই নেক্সট পার্টে তোমাদের দেখাবো গুয়াহাটির ভিউ। দেখো এখানে সব উল্লেখ করা আছে।
এখানে স্ট্যাচু। এই যে এই ফটোগুলোর কথা বলছিলাম, নর্থ ইস্টের স্বাধীনতা সংগ্রামীরা পার্টিসিপেন্ট করেছিলেন। এই ফটোগুলোতে এখানে সব দেওয়া আছে। আর এখানে একটা বড় গান্ধীজি স্ট্যাচু। তো মিউজিয়ামটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখালাম। তো কীরকম লাগলো ভিডিওটা আর মিউজিয়ামটা তোমরা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে রেখো সবসময়। আর আমি যতটুকু পারছি সবার ভিডিও ওয়াচ করছি। তোমরা আমার পাশে থেকো। তো অনেকটা বড় এরিয়া নিয়ে মিউজিয়ামটা, তো সব কিছু দেখাতে গিয়ে একটু লং হয়ে গেছে ভিডিও। এবার মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে যাব। তো নেক্সট পার্টে তোমাদের গান্ধী মণ্ডপের আরেকটা পার্ট শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে তোমরা কমেন্টস করে জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।